আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে যে আমার নার্সারি। দেখুন, এখানে আমি হচ্ছে যে গাছ তৈরি করি, হচ্ছে যে রোপণ করি ছোটো ছোটো। এগুলো হচ্ছে যখন বড় হবে তখন আমি এগুলো বিক্রি করি। আমি হচ্ছে আপনাদের কাছকে দেখাবো কিভাবে আমি এগুলা তৈরি, কোন সার দিয়ে এগুলো তৈরি করি এটা দেখাবো আমি আপনাদেরকে। আসুন আমার সাথে থাকুন। দেখুন, আমি হচ্ছে যে এগুলো হচ্ছে যে দেখুন, গরুর গোবর, গরু ছাগল এগুলোর গোবর। এগুলো আমি হচ্ছে যে কিনে নিয়েছি। আপনারা যারা হচ্ছে বাংলাদেশে আছেন তাদের অবশ্যই ঘরে ঘরে গরু আছে, এই জন্য হচ্ছে আপনাদের টাকা খরচ করতে হবে না। প্রবাসী যারা আছে তারা তো হচ্ছে যে এগুলো গরু ছাগল এগুলো পালন করে না, শুধু এদেশের নাগরিকেরা পালন করে। তো হচ্ছে যে এগুলো আমি সর্বপ্রথম পানির মধ্যে দিয়েছি। দেখুন, এই যে 2-3 দিন রাখার পর এগুলো যখন নরম হয়ে যাবে শক্ত থেকে, তখন আমি এগুলো এখানে হচ্ছে যে ভেঙে ফেলবো। দেখুন, তখন যে সামাদগুলো নিচে দিয়ে আসতেছে, দেখুন নিচে পড়তেছে, ওগুলো আমি কিছুদিন রোদের মধ্যে শুকর দিয়ে এবং হচ্ছে যে এগুলো রমেলের সাথে বালুর সাথে মিক্স করব। এখন এগুলো মিক্স করেছি, তারপর হচ্ছে যে এগুলো কিস করে প্যাকেট করে আমি হচ্ছে যে চারা রোপণ করবো। দেখুন মাশাআল্লাহ, এটা হচ্ছে যে আমার নতুন রোপণ করেছি। এগুলো হচ্ছে যে নতুন চারা সবগুলো। এগুলো হচ্ছে যে বাংলাদেশে, এখানে আরবিতে সান্তারা বলে, বাংলাদেশে কমলা বলে, কমলার চারা। এগুলো নতুন রোপণ করেছি। এগুলো হচ্ছে মাত্র 1 মাস হয়েছে এগুলো। তো হচ্ছে যে এগুলো হচ্ছে ফেফাই। অনেক খাবার চারা আছে যেগুলো হচ্ছে জৈতুন বলে, গোয়াসি, তারপর হচ্ছে যে রোমান, যেগুলো আনার বলি আমরা দেশের মধ্যে। দেখুন, এগুলো হচ্ছে যে পেয়ারা ছাড়া, আর এগুলো হচ্ছে যে ফেফে গাছ। তো হচ্ছে যে আর এগুলো হচ্ছে ফুল গাছ, ওমানি ফুল গাছ। অবশ্যই ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে যে ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি হচ্ছে আপনাদেরকে নিত্য নতুন কীভাবে হচ্ছে চারা রোপণ করবো এবং হচ্ছে যে কীভাবে গাছে কল্লফ দিবেন, ওগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।